गुड मर्निंग फ्रेंड्स वेलकम टू इराज ब्लग बड़ोদের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড দেখো এই ব্লগটা হচ্ছে সপ্তমী পুজোর দিনের ব্লগ। তো দেখো ওদিন সকালবেলা উঠে পড়ে হচ্ছে এই শাড়িটা ধুয়ে দিচ্ছি, কারণ এই শাড়িটা পরবো হচ্ছে অষ্টমী পুজোর দিন অঞ্জলি দেওয়ার সময়। তার জন্য আরও একবার আমি পরেছিলাম এই শাড়িটা, তো আমার না তো খেয়াল নেই আদৌ আমি ধুয়ে রাখছি কি না, তার জন্য ভাবলাম কি একবার ধুয়েই দিই, যেহেতু পুজো দিব। তো ওই দিন দেখো সকালবেলা উঠে আগে এটা ধুয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 2-3 দিন থেকে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা একদম আমি গুছাই না, একদম অগোছালো রেখে দিয়েছিলাম। তার জন্য আজকে ভাবলাম একটু সময় বের করে আর কি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব। আর ফ্রেন্ড যদি ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে এখন, তো ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু অ্যাভয়েড করে তোমরা। সো দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়ে, আর আজকে যেহেতু অনেক কাজ আছে, আমার কোনো প্ল্যান ছিল না, এবার ভাবছিলাম হয়তো পুজো দিতে পারবো না, কিন্তু আর ভাবলাম দেওয়াই যাক। তারপরে দেখো এই যে স্টুডেন্টদের হচ্ছে প্রজেক্ট না, হলিডে হোমওয়ার্ক অনেকগুলো জমে গেছে। মানে যারা 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 হচ্ছে বড় ওরা তো নিজেরটা নিজে করে নিতে পারে, কিন্তু হচ্ছে একজন ছোট আছে, তো ও নিজেরটা আর কি অত করে নিতে পারে না, বলে দিলে করবে ঠিকই। তো ওইটাই আর কি ওর ওর হলিডে হোমওয়ার্কটা বাকি ছিল, তো ভাবলাম ওটাও করে নিই বসে বসে। কেন কি পুজো শুরু হয়ে গেলে তো মানে ঘোরাফেরা শুরু হয়ে গেলে আর সময় পাওয়া যাবে না, আর হচ্ছে টায়ার্ডও হয়ে যাবে শরীর পুজো টুজো ঘুরে। ওই জন্য ভাবলাম আগে ভাগে সব কমপ্লিট করে রেখে দিই। তার জন্য দেখো এই যে ওর প্রজেক্টটা করে নিচ্ছি, আর তেমন কিছু না, জাস্ট আর কি 2-3টা সাবজেক্টের করতে হবে ওর। তাই আর কি আমি সাইডে ডেকোরেশন এগুলা কী কী যেগুলো করতে হয় ওগুলো করে দিচ্ছি, আর যেগুলো মেন লেখা ওগুলো হচ্ছে ও নিজে লিখে নেবে। আর আজকে পুজো করতে যাব হচ্ছে আমি যাব, আমার ভাই যাবে, আর হচ্ছে আমার একটা বান্ধবী আছে ও যাবে। ও যেহেতু বাইরে থাকতো, এখনও বাইরে কাজ করে আর কি, তো এখন আর কি আসছে পুজোতে, তার জন্য ওর সাথে যাব। তো দেখো এটা হচ্ছে ইংলিশ 2 এর হলিডে হোমওয়ার্ক। এটা যে স্টিক ফাইলে দেয় না সামনেটা, ওইটাই ডেকোরেশন করছে। আর পরেরটা হচ্ছে ওটা বুঝি ইংলিশ 1 এ সামথিং, তারপরে জিকে আছে, কম্পিউটার আছে, এগুলা নিজে ওই করছে সব কিছু, শুধু আমি হচ্ছে বাড়তি যে ডেকোরেশনগুলো করতে হয় ওগুলো করে দিচ্ছি। তো দেখো রেডি হয়ে বসে আছি, আর আজকে হচ্ছে সপ্তমী পূজা। তো আজকে আমরা ঘুরতে যাবো। আমাদের কিন্তু তেমন পুজো হয় না, ওই হাতে গোনা 5-6টা হয়, তো ওটাই যাবো আজকে। যাবো হচ্ছে পাহাড়ে ঘুরতে, যেহেতু পাহাড়ে যদি ঘুরতে যাই তাহলে অন্য কোথাও আর যাওয়া হয় না, যেহেতু হেঁটে হেঁটে যাইতে হয়। তো আমি যাব, আমার এক বান্ধবী আসতেছে, আর হচ্ছে আমার ভাই যাবে। তো আসলে তোমার সাথে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে যেটা এখন রেডি হয়ে গেছি, এই টপটা তো অনেকদিন আগে নিয়েছিলাম, তোমাদেরকে বলছিলামই আমি, দেখাইছি। আর দেখো এই টপটা পরলাম, এটা নতুনই অবশ্য, কিন্তু পুজো উপলক্ষে কেনা হয় নাই, আগে কিনে রাখছিলাম, তো ওটাই আজকে পরলাম। আর চুড়িদার দুটো নিয়েছি, ওটা হচ্ছে সেলাই করা হয়নি, কালকে যদি ভাই সেলাই করে দেয় তাহলে কালকে পরে ঘুরতে পারবে, আর যদি না করে দেয় তাহলে আর পরে ঘোরা হবে না, তাহলে পুরোনো ড্রেস থেকে। তারপরে ওই যে বললামই, মানে যেদিন আর কি পাহাড়ে পুজোটা দেখতে যাব, তারপরে শরীর একদম সায় দিবেই না জানা আছে, কেন কি পাহাড়ে যেহেতু উঠতে হবে পায়ে হেঁটে, তো পাহাড়ে ওঠা তো ভীষণ কষ্ট। আমার হচ্ছে পাহাড়ে ওঠার পরে 2-3 দিন অবধি ভীষণ পা ব্যথা ছিল, পা ব্যথা আর কি কমছিলই না। তো দেখো আমরা অনেকটা পথ অবশ্য উঠে আসছি, এই জায়গাটাতে একদম নর্মালি ধরতে পারো, আরও মানে সে জায়গা থাকে যেখান থেকে আমাদেরকে হাইটে হাইটে উঠতে হয়। রোডও আছে, রোড দিয়ে উঠা যায়, কিন্তু যাদের ধরো পার্সোনাল গাড়ি আছে তারা ধরো উঠে পড়ে, কিন্তু আমাদের তো তেমন স্কুটি বাইক বা কিছুই নেই, তো আমাদেরকে তো পায়ে হেঁটে উঠতে হবে। তারপরে দেখো পাহাড়ের মাঝখানে এক জায়গা বসার জায়গা করা আছে, ওখানে এসে আমরা রেস্ট করতেছি। এখনও একদম টপ অব্দি যেখানে পুজো হচ্ছে ওখানে যাইতে পারিনি, অল্পটুকু উঠেছি, উঠে একদম মানে প্রচণ্ড হাঁপায় গেছি। আর সন্ধ্যা সন্ধ্যা হতে চলছে, আর ভাই তো দেখো রিল্যাক্স করছে, আমরা 3জনই যেহেতু আসছি। তারপরে দেখো এই যে এই জায়গাটা হচ্ছে পুজো হচ্ছে, আর হচ্ছে ওখানে রেস্ট করে তারপরে আবার হাঁটা দিয়ে এখানে উঠলাম। এখানে এসে পুজো দেখে টেখে আমরা আবার এখানে বসে পড়ছি, আমরা আর আগাইতে পারিনি, কারণ এর থেকে উৎসাহতেও আরও যাওয়ার রাস্তা আছে, ওখানে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস আছে, অনেকে যায়। আমরা হাফ রোড গেছিলামও, হাফ রোড অব্দি, কিন্তু আর সাহস পাইনি। ওই যে গ্রিন কালারের যে ঘরগুলো দেখা যাচ্ছে না, ওইটার উপর দিক দিয়ে যেতে হয়,
আর দেখো ভিউজটা কত সুন্দর লাগছে রাত্রেবেলা। আমি 2-3 বার আসছি অবশ্য রাত্রে, বেশিরভাগটা দিনের বেলায় আসা হয়। তারপরে ওখান থেকে নেমে বাড়ি আসার পথে দেখছি আমাদের কোকিমোহন গ্রাউন্ডে হচ্ছে ফুলপাতির প্রোগ্রাম হচ্ছে। যেহেতু আমাদের এখানে সপ্তমী পূজার দিনে আর কি নেপালিরা আর কি একটা প্রোগ্রাম করে, ওদের কালচারাল প্রোগ্রাম থাকে, সেটা ওরা করে। তো ওখানে বসে বসে দেখছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমরা স্টেডিয়ামে বসে পড়লাম, ভাইয়ের আমি ছিলাম, আর আমার বান্ধবীটা তো বাড়ি চলে গেছে। পরে আর কী করি, ভাবলাম আমরা একা একা থাকবো, তো পরে হচ্ছে কাকিদেরকে ফোন করে ডেকে নিয়েছি। তো আমরা একদম অনেকক্ষণ প্রোগ্রাম দেখে ঠেকে তারপরে একদম রাত্রেবেলা ওরকম 9:30-10টার সময় একবারে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এই যে জামা কাপড়গুলো গুছগাছ করে রাখছি, কালকে রাত্রে পরবো। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাই খুব ভালো করে পুজোটা কাটাও। এই ব্লগটা জানি পুজো শেষ তারপরে আমি দিচ্ছি, আর কি বলবো, আর সবাইকে শুভ বিজয়াই বলছি এখন এই ব্লগটাতে, আর আমার কিছু বলার নেই। নেক্সট ব্লগে আমি তোমার অষ্টমী পূজার দিনের ব্লগটা আমি তোমাদের নেক্সটে শেয়ার করে দেবো।